চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার যে ম্যাচটা অনুষ্ঠিত হয় যে সেমিফাইনালের প্রথম লেগ, এই প্রথম লেগে রিয়াল মাদ্রিদ আবারও প্রমাণ করেছে তারা কেন রিয়াল মাদ্রিদ, তারা কেন চ্যাম্পিয়ন্স লিগের রাজা, কেন তাদের ঝুলিতে এখন 14টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। আলিয়াঞ্জ আরেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম যে 23 মিনিট, সেই 23 মিনিট মনে হয়েছে যে বায়ার্ন মিউনিখ খুব ভালো খেলছে, কিন্তু এরপর দেখা গেল সেখান থেকে হঠাৎ করে রিয়াল মাদ্রিদ গোল পেয়ে যায় এবং এই গোলে টনি ক্রুসের যে জাদুকরি পাস, সেই সঙ্গে ভিনিসিয়াসের ফার্স্ট টাচে যে শট, দারুণ ফিনিশিং, সেটা ছিল দেখার মতো। এরপর আবার রিয়াল মাদ্রিদের ছোট্ট একটা ভুলে তারা 2-1 গোলে পিছিয়ে পড়ে। এরপর রদ্রিগো এবং ভিনিসিয়াসের কল্যাণে আরেকবার ম্যাচে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ এবং শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয় 2-2 গোলে। এই ম্যাচ নিয়ে টুকিটাকি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে। শুরুতে যদি ভিনিসিয়াস জুনিয়রের গোলটার কথা ধরা হয়, এই ম্যাচের মধ্যে যতগুলো গোল হয়েছে নিশ্চিতভাবেই সেরা গোল ছিল, মানে দৃষ্টিনন্দন গোল ছিল ভিনিসিয়াস জুনিয়রের এই গোলটা। অসাধারণ ফার্স্ট টাচে ম্যানুয়েল নয়ারকে তিনি পরাস্ত করেছেন। তবে তার চেয়ে ম্যাজিক্যাল যে পাসটা টনি ক্রুসের কাছ থেকে এসেছে, সেটা হচ্ছে এই গোলটার মধ্যে সবচেয়ে সেরা বিষয়। টনি ক্রুস যে পাসটা দিয়েছেন, সাধারণত এই ধরনের পাস আসলে টনি ক্রুসের থেকেই দেখা যায়। আর টনি ক্রুস মানে এই ধরনের চুরি করা, রীতিমতো একটা চুরি করা হয়েছে বায়ার্নের প্লেয়ারদের কাছ থেকে। তারা বুঝতেই পারেনি টনি ক্রুসের যে পাসটা, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ঠিকই বুঝেছেন। ম্যাচের পর এই যে দুর্দান্ত পাস, এই পাস নিয়ে কিন্তু টনি ক্রুসের প্রশংসা করেছেন ভিনিসিয়াস জুনিয়র, আবার ভিনিসিয়াসের প্রশংসা করেছেন টনি ক্রুস। বিষয়টা হচ্ছে এরকম যে ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের সময়, মানে গোলের পর গোল সেলিব্রেশন করতে গিয়ে টনি ক্রুসের সামনে মাথা ঝুঁকেছিলেন, তিনি টনি ক্রুসকে সম্মান জানিয়েছিলেন। আর ম্যাচের পর তিনি যেটা বলেছেন যে এই ধরনের পাস আসলে টনি ক্রুসের থেকেই পাওয়া যায়, টনি ক্রুস এই ধরনের পাস দিতে অভ্যস্ত, এরকমটা ভিনিসিয়াস জুনিয়র বলেছেন। আর টনি ক্রুস বলেছেন যে পুরো ক্রেডিটটা হচ্ছে ভিনিসিয়াসের, কারণ সে আমি দেখেছিলাম, মানে টনি ক্রুস বলেছে যে আমি দেখেছিলাম বায়ার্ন ডিফেন্ডাররা তাকে অলওয়েজ নজরে রাখছে, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ভিনিসিয়াস জুনিয়র ঠিক ওই জায়গা তৈরি করে নেবে এবং সে দৌড় শুরু করবে। তো পুরো ক্রেডিটটা হচ্ছে ভিনিসিয়াসের। এটা হচ্ছে সতীর্থ, এদেরকে বলা হয় আসলে সতীর্থ। এই জন্য রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মধ্যে বন্ডিংটা এত ভালো। স্বাভাবিকভাবেই প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে এগিয়েছিল, তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র 5 মিনিটের ব্যবধানে সবকিছু উলটপালট হয়ে যায়। প্রথমে লিরয় সানের অবিশ্বাস্য গোলটা, দুর্দান্ত একটা শট, মানে আচমকা শটটা নিয়েছেন। এটা অনেকটা হয়তো রিয়াল মাদ্রিদ প্লেয়াররা বুঝতেও পারেনি যে এখান থেকে লিরয় সানের শট নিবেন বা নিতে পারেন, তিনি শটটা নিয়েছেন। এরপর লুকাস ভাস্কেজ যে ভুলটা করলেন, সেই ভুলটা রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে পিছিয়ে দেয়। সামনে দুজন প্লেয়ার, মানে বায়ার্নের ওই প্লেয়ারের সামনে দুজন রিয়াল মাদ্রিদের প্লেয়ার, এই রকম সিচুয়েশনে আসলে এরকম ফাউল করার কোনো যৌক্তিকতা ছিল না। এটা আমার কাছে আত্মঘাতী সিদ্ধান্ত মনে হয় যে লুকাস ভাস্কেজের। স্বাভাবিকভাবে হ্যারি কেন সেখানে পেনাল্টি থেকে গোল করেছেন এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদ আরেকটা গোল পরিশোধ করে এবং সেটাও পেনাল্টি থেকে। রদ্রিগোকে ফাউল করার কারণে পেনাল্টি উপহার দিয়েছিল বায়ার্ন মিউনিখ, সেখান থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। আমি এটা নিশ্চিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেমনটা দেখেছি যে ভিনিসিয়াস জুনিয়র যখন পেনাল্টি নিতে এসেছেন, তখন আসলে রিয়াল মাদ্রিদের ম্যাক্সিমাম ভক্ত যারা রয়েছে তারা টেনশনে ছিল যে ভিনিসিয়াস জুনিয়র মিস করেন কিনা। প্রতিপক্ষ আবার ম্যানুয়েল নয়ারের মতো একজন অভিজ্ঞ গোলকিপার, তো তার সামনে ভিনিসিয়াস জুনিয়র কি করেন, তিনি মিস করেন কিনা, কোন দিকে শট মারেন, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের হয়তো টেনশন ভক্তদের মধ্যে ঘুরছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যানুয়েল নয়ারকে বিপরীত দিকে ঝাঁপ দিতে বাধ্য করেছেন ভিনিসিয়াস, অনায়াসে বলটা জালে পাঠিয়েছেন। ভিনিসিয়াসের একটা ম্যাজিক্যাল ম্যাচ বলা যায় বায়ার্নের বিপক্ষে ম্যাচটা। সর্বশেষ এই মাঠে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের যে নাম্বার 7 ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি জোড়া গোল করেছিলেন 2014 সালে, তিনি জোড়া গোল করেছিলেন। আর এবার রিয়াল মাদ্রিদের আরেক নাম্বার 7 ভিনিসিয়াস জুনিয়র, তিনিও জোড়া গোল করলেন বায়ার্নের বিপক্ষে। প্রথম লেগটা শেষ হয়েছে 2-2 গোলে, নিষ্পত্তিটা হবে এখন সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে। খুব সম্ভবত বার্নাব্যুতে বায়ার্নের যে পারফরমেন্স সাম্প্রতিক সময়, তাতে আমরা এটা বলতে পারি যে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ফেভারিট এবং তারাই হয়তোবা ম্যাচটা আলটিমেটলি জিতে যাবে, ফাইনালে পৌঁছে যাবে।